সোমবার রাতে সাভারে এনসিপির সমাবেশস্থলে যে বোমা হামলার ঘটনা ঘটল তাতে 4 জন আহত হয়েছেন। আমরা প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা জানাই, যারাই এর নেপথ্যে কাজ করে থাকুক না কেন। এখন এই হামলা নিয়ে এর মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এবং মোটামুটি 4টি বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে। নেপথ্যে কারা? আপনারা জানেন, বিএনপি নেতা রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, এরই মধ্যে প্রশ্ন উত্থাপন করেছেন যে এনসিপির একাংশ নিজেরাই এই হামলা ঘটিয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে। তিনি বলছেন যে গত 10 এপ্রিল সাভারের ধামরাইতে এনসিপির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুটি পক্ষের সৃষ্টি হয়। এক পক্ষ আর এক পক্ষকে মামলায় জড়িয়ে জেল পর্যন্ত খাটিয়েছে এবং যে ফুটেজটি আপনারা দেখেছেন এনসিপি সমাবেশস্থলে ককটেল হামলার সময়, ওই সময় ঠিক আগ মুহূর্তেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কারা ইলেকট্রিসিটি সরবরাহ বন্ধ করে দিল। এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় চোখে পড়ার মতন, যে ককটেল বিস্ফোরণের সময় এনসিপির ঢাকা জেলা আহ্বায়ক, এনসিপির এক নেত্রী বক্তব্য দিচ্ছিলেন, তার পাশে দাঁড়ানো ছিল সার্জিস আলম। যখন ককটেল বিস্ফোরণের ঘটনাটা ঘটল, তারা একেবারেই নির্লিপ্ত বক্তব্য চালিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে কোনো ধরনের বিস্ময়ের কোনো ছাপ ফুটে ওঠেনি তাদের চোখে মুখে। এবং পুলিশও বলছে যে হঠাৎ করে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। এবার আসুন 2 নম্বর, এই ঘটনাটি কি আওয়ামী লীগ করে থাকতে পারে? এর মধ্যে এই হামলার দায় চাপানো হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষ থেকে। আওয়ামী লীগ করলে করতেও পারে, হয়তো অস্বাভাবিক কিছু নয়। তবে এ কথাও সত্য যে 5 আগস্টের পর থেকে গত 2 বছর, প্রায় 2 বছরে এখনও পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। এটা সত্য কথা। আর তারা যদি হামলাই করে, এসব মানে পটকা বা ককটেল এইগুলোর বিস্ফোরণ ঘটাবে কেন? তারা তো আরও হিংস্র রূপে ফিরে আসবে এমন আশঙ্কায় অনেকের। আচ্ছা, করলে করতেও পারে। নাহিদ ইসলাম আবার এটিকে এই ঘটনার জন্য সরকার এবং আওয়ামী লীগ 2 পক্ষকেই একসঙ্গে অভিযোগ করেছে। সরকার কি তাহলে এই ঘটনা ঘটিয়েছে? কিন্তু সরকার এই ঘটনা ঘটাতে যাবে কেন? মাত্র 4 মাসের সরকার নিজেকে এ ধরনের ঘটনার জন্ম দিয়ে প্রশ্নবিদ্ধ করবে কেন? পরিবেশ অস্থিতিশীল করতে চাইবে কেন? আবার অন্য কোনো তৃতীয় পক্ষ কি এনসিপির উপর হামলা চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে? সেটিও পারে, অস্বাভাবিক কিছু নয়। তার কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সরকারের শীর্ষ নেতারা বা নেতৃস্থানীয় যারা রয়েছেন, নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা তো অনেক আগে থেকেই বলে আসছেন যে একটি শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এবং সেই শক্তি কারা তাও আমরা জানি। তারা কখনো কখনো স্পষ্ট করে এই অভিযোগের তীর ছুঁড়েছেন জামাতে ইসলামের দিকে, এনসিপির দিকেও। 5 নম্বর আরও একটি বিষয় আসতে পারে, সেটি হচ্ছে এনসিপির পক্ষ থেকে এমন অভিযোগও করা হতে পারে, এখনও করা হয়নি, এই ঘটনার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন যে এনসিপি নিজেই এই ঘটনা ঘটিয়েছে, নাটক করেছে। তার কারণ তারা ইউনূস সরকারের মতন সেনাবাহিনীর নিরাপত্তা পাচ্ছে না। তারা এই মুহূর্তে পুলিশের প্রোটোকল চায় আরও বাড়তি, এবং একই সঙ্গে তারা সেনাবাহিনীর নিরাপত্তাও চাইতে পারে। এই জন্য তারা বোঝাতে চাইছে যে তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, তাদেরকে বিশেষ নিরাপত্তা দেওয়া হোক। এই প্রশ্ন তো উঠছে যে
জুলাই উপলক্ষে তারা প্রথমে 64টি জেলায় মানে 64টি জেলাতেই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করলো, কিন্তু একদিন পরেই তারা জানালো যে গোপালগঞ্জে তারা পদযাত্রার কর্মসূচি করবে না। অর্থাৎ তারা আসলে গোপালগঞ্জে যেতে সাহস পাচ্ছে না। সাহস না পাওয়ারই কথা। গত বছর 2025-এ জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে তারা যে গোপালগঞ্জে গেলেন, যে পরিমাণ প্রতিরোধের মুখে পড়েছিলেন এনসিপি নেতারা, তখন তাদেরকে কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছিল আমরা জানি। সেনাবাহিনী তাদেরকে প্রোটোকল দিয়ে সেখান থেকে সরিয়ে এনেছিল। বিপরীতে এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, 5 থেকে 6 জন মানুষ নিহত হয়েছেন সরকারি হিসেবেই। এই বাইরে শোনা যায় যে আরও কেউ নিহত হয়ে থাকতে পারেন। সেই বিতর্কের মধ্যে না গেলেও যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছিল যৌথ বাহিনীর নেতৃত্বে, গোপালগঞ্জকে পুরো শূন্য করে ফেলা হলো, বাড়ি ঘরে কেউ ঘুমোতে পারতো না, সেই ঘটনায় কিন্তু কিছু হয়নি। যে মানুষগুলো মারা গেলেন, নিহত হলেন, তাদেরকে নিয়ে একটু শব্দটি এখন আর নেই। এই মানুষগুলো হত্যার বিচার কেন হবে? হওয়ার তো কথা নয়। তার কারণ তারা তো মানুষ নয়, তারা যেন শিয়াল কুকুর। তবে একটি কথা তো সত্য, নাটক হোক কিংবা সত্যিই তাদের উপরে কেউ হামলা করুক, এনসিপি নেতাকর্মীদের উপরে, রাজনীতি সাংঘর্ষিক হবে এ কথা আমরা আরও অনেক আগে থেকেই আশঙ্কা প্রকাশ করে আসছি। এবং সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের পক্ষ থেকে এই হুঁশিয়ারিতে উচ্চারণ করা হয়েছে যে তারা আর চুপচাপ থাকবে না। যারা তাদের হাত কেটে নিয়েছে, তাদের উপর হামলা করেছে যে হাত দিয়ে, এই 2 বছরের নানান সময় সেই হাত কেটে নেওয়া হবে। এবং আরও অনেক ধরনের হুমকি দেওয়া হয়েছে। তারা আসলেই সেই হুমকি বাস্তবায়ন করবে কিনা আমরা জানি না, তবে করাটাই স্বাভাবিক। তাদের রাজনৈতিক কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তারা বলছে যে তাদেরকে নিয়মতান্ত্রিক রাজনীতি করার পথ উন্মুক্ত করে দিতে হবে, নইলে যেই ঘটনার জন্ম হতে যাচ্ছে বা হবে তার জন্য তারা দায়ী থাকবে না।